এই সংকট এখন আছে। এখন কোন পেট্রোল পাম্পে কিলোমিটারের পর কিলোমিটার লাইন ধরে, কোন লাইন ধরে না। এরপরে দেখবেন একটা অসময়ের বন্যা হয়েছে সুনামগঞ্জ মৌলভীবাজার ওইদিকে। এই অসময়ের বন্যায় তিনি সাথে সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা 3 মাসের কৃষকদের যে ক্ষতি হয়েছে আমরা 3 মাসের সেই ক্ষতিপূরণ আমরা দেব। এটাই তো হলো ব্যবস্থাপনা, এটাই তো হলো দক্ষতা, এটাই তো প্রশাসনকে এবং জনগণকে ঠিক মতো পরিচালনা করার নিদর্শন। তাই মানুষ বলছে যে শুরুটা খুব ভালো, এটা কি কন্টিনিউ করবে? ভাই, যার প্রথমটা শুরু, যার সকালটা ভালো তার সারাদিনটাই ভালো, এটি একটি ইংরেজি প্রবাদ। আমরা বিশ্বাস করি ভাবেই যাবে। উপস্থিত ভাই ও বোনেরা, আমি দুটি ছোট্ট কথা বলে আমি শেষ করব। এখানে সবাই বলেছেন, যিনি নিজেকে শ্রমিক বলে দাবি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের এক অভূতপূর্ব আপসীর নেত্রী। তিনি বলেছেন, আমি শ্রমিকের স্ত্রী। আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে তার জ্যেষ্ঠ পুত্র, আমরা জানি যে অনেক কাজ থাকার পরও অনেক কাজ তিনি সেখান থেকে না গিয়ে তিনি এখানে এসেছেন। বাবা মায়ের যে উত্তরাধিকার হয়, সঠিক উত্তরাধিকার, শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমান সেটা নতুন করে প্রমাণ করলেন। বন্ধুরা, আবার এখন দুটি কথা শ্রমিকদেরকে নিয়ে। একটি হলো যে আজ থেকে 130 বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক তিনি মিনিমাম ওয়েজেসের কথা বলেছেন, ন্যূনতম মজুরি তিনি প্রথম বলেছিলেন। এরপরে অনেক শ্রমিক আন্দোলন, অনেক অধিকার, অনেক কিছু ঘটে গেছে গোটা পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে এখনো ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো এটার নির্ণীত হয়নি, এটা এখনো বাস্তবায়ন হয়নি। আজকেই আমি খবরের কাগজে পড়ছি, অদ্ভুত ব্যাপার যে শ্রমিকের পুত্র তারেক রহমান তিনি এই বিষয়টা সর্বত্র বিবেচনা করবেন। এই যে জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টি, আজও পর্যন্ত সেটা নানাভাবে হয়েছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখন পর্যন্ত হয়নি। এছাড়াও শত শত শ্রমিক, তাদের নামে লেবার কোর্টে মামলা, তাদের নামে লেবার ট্রাইব্যুনালে মামলা, প্রায় 27,500 মামলা, এটার কোনো প্রতিকার এখনো পর্যন্ত হয়নি। তো এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি কগনিজেন্সে নেবেন এবং তিনি নিয়ে এই শ্রমিকদের স্বার্থে যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে এগুলোও তিনি দেখবেন যে শ্রমিক টাকা পাবে কোথায়। ও মামলা চালাবে না সে কলে কারখানায় সে উৎপাদনের মধ্যে কাজ করবে? আজকের সভ্যতা, আজকের সভ্যতার চাকা শব্দ শ্রমিকদের শ্রমে, শব্দ শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার। পাশাপাশি আজকে জুট মিলগুলো বন্ধ, এই জুট মিলগুলোকে কিভাবে আবার রিভাইভ করা যায়, কিভাবে সচল করা যায়, এর ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে এগুলোকে করা যায় কিনা একটা জাতীয় পলিসি করে এই জুট মিলগুলোকে, যাদের অনেক সম্পত্তি আছে, কিন্তু এই সম্পত্তিগুলো কাজে লাগিয়ে আবার জুট মিলগুলোকে সচল করলে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশেই তাদের কর্মসংস্থান হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদমজি জুট মিলের সামনে তিনি 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করেছিলেন, 80 মেগাওয়াট গাজীপুরে। এই সমস্ত খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে। আত্মীয় স্বজনকে বেশি টাকায় প্রাইভেট কুইক রেন্টাল করার জন্য এই সরকারি বিদ্যুৎ